গত আমলিক সরকারের আমলে আমরা প্রায় 17 বছর আমাদের অনেক নির্যাতন করছে আমলিক সরকারে। আমরা কোনো সময় জামাত ট্যাগ দিয়া, কোনো সময় বিএমপি ট্যাগ দিয়া আমাদের বিভিন্ন মামলা দিয়ে জর্জরিত করছে। তারপরে উনি 30 থেকে 40 জন আমলিকের মানে নেতা শ্রেণী নিয়ে আসছে। আনার পরে আমাদের হামলা করবে, তখন আমি দাঁড়াইছি, আমার ভাই বড় ভাই দাঁড়াই বলছি যদি আপনারা আমাকে মাইরে হালান আমরা জায়গা মাপতে দিব না। মানে আপনি জায়গা মাইপে নিয়ে যান, দলিলের জায়গা মাপেন, দলিলের বাইরে কোনো জায়গা মাপতে দিব না। পরে আমাদের এই হট্টগোল কথাবার্তা শোনার পরে ওই সময় চেয়ারম্যান ছিল আমাদের নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী ভাই, উনি আসার পরে ঘটনা শোনার পরে উভয়ের কথা শোনার পরে বলছে যে আপনি জায়গা কার থেকে কিনছেন? তো বলতেছে বাবুর থেকে কিনছি। বাবু কোথায়? বলতেছে বাবু জেল হয়ে গেছে, 14 বছরের মার্ডার কেসের আসামি, জেল হয়ে গেছে। তো বলতেছে তার কি ভাই নেই? কয় আছে। তারাটাই গায় না, তার থেকে জায়গা বুঝায় না, এদের সাথে ঝামেলা করেন না। তো উনি কোনো জায়গায় পাত্তা না পাইয়া উনি রেলমন্ত্রী জিল্লুল হাকিমরে ধরছে। তো জিল্লুল হাকিম হঠাৎ করে আমার বড় ভাইরে ফোন দিছে, উনি নিজেই মন্ত্রী, ফোন দিয়া অকট্ট ভাষা গালাগালি। তখন আমি বলতেছি আপনাকে, আমি জিল্লুল হাকিম রেলমন্ত্রী। তো আমি আবার হাইসা কইতেছি রেলমন্ত্রীকে আমার মতো একজন মানুষের কাছে পাগল হয়েছে যে আমার মতো মানুষের কাছে ফোন দিব, মানে আমি বিশ্বাস করতেছিলাম না। উনি অকট্ট ভাষা গালাগালি করে আর বলতেছে আমি যদি আসি তাহলে কিন্তু তোরে কিন্তু মেরে হালাম। পরে আমি ওই নাম্বারটা নিয়ে এসপি অফিসে গেছি, এসপি অফিসের নাম্বার দেখে বলতেছে হ্যাঁ এটা জিল্লুল হাকিমের নাম্বার। পরে আমার বললো যা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে যা। পরে উনি বললো যে আমরা যেন বাড়ি ছেড়ে দিই, আমরা 3 মাসের জন্য আমি বাড়ি ঢুকতে পারিনি। তখন যখন সরকার পতন হয়েছে, পতন হওয়ার পরে আমরা আসার পরে আমাদের জায়গাটা আমাদের দখল করে নিয়েছে, ওর জায়গাটা ওরে দিয়ে দিছে 15-10। এর ভিতরে কিছু হয় নাই। তখন বাচ্চু রেলমন্ত্রীর ছোটো ভাই হইল আপনার সাধনের কর্মী হইল বাচ্চু আবার আমার ভাইরে ডাকায় বলতেছে যে কালকের ভিতরে বাউন্ডারি করে দিবা জায়গার, না হলে কিন্তু খবর আছে। তা আমার ভাই কইতেছে কার জায়গা বাউন্ডারি করতে? জায়গা হইলো আমার, বাউন্ডারি করবো কার? জায়গা তো আমার। তো কইতেছে কালকে টাইম দিছে, কালকে বাড়াবাড়ি করবা না। হ্যাঁ বলতেছে বাড়াবাড়ি করবা না, কালকের ভিতরে করবা। পরে আমার ভাই আমার ফোন দিছে, আমি ঢাকা ছিলাম, ঢাকা থেকে বাড়িতে গেছি। যাওয়ার পরে বাচ্চুরে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে বাচ্চু কইতেছে যে তোমার সাথে আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না, তো আমি এই বিষয়ে কথা বলবো না, তার জায়গা তারে দিয়ে দাও। পরে আমি আমাদের রাজবাড়ী জেলার রাজবাড়ী 1 আসনের সাবেক বিএমপির এমপি খোয়েম ভাইয়ের বাসায় গেছি, যাই বললাম যে ওনার সাথে আমার পরিচয় ছিল না, আমি ঢাকা থাকতাম। তো ওনার পরিচয়ে সব বিস্তারিত বলছি। বলার পরে উনি বাচ্চুরে ডাকাইছে, বাচ্চুর সাথে ওই শোভন ছেলেটা ছাত্রলীগের, ও গেছে। যাওয়ার পরে ওনার কথাবার্তা শোনার পরে বলতেছে ওরা তো সাক্ষী আছে। আমি বললাম যে ওরাই তো আমার জায়গা দখল করে দিছে ছাত্রলীগ হইয়া, এখন ওরা বিএমপি হইয়া আমার জায়গা দখল করে। আমি খোয়েমবাড়ির কথা বলছি যে ওরা ছাত্রলীগ, আমার কাছে সব প্রমাণ আছে। এই যে হামলা করছে বাচ্চু শোভনে যেই কটা আছে ছবি দেওয়া আছে, ওরা আমলিক ছিল, এখন বিএমপি, যারা বিএমপি। হ্যাঁ 5 তারিখে বিএমপি, হ্যাঁ বিএমপি হয়ে আমার উপর হামলা করছে জায়গা দখল করতে যাইয়া। এখন পরে যখন আমি খোয়েম ভাই আমাদের মীমাংসা করে দিছে, মীমাংসা করে দেওয়ার পরে আমি কইছি যে আমি নোয়াখালী যাবো তিরান নিয়ে, আমার টাকা সব আমার কাছে মাদারীপুর, আমার টিম রয়েছে, আমি হুন্ডা নিয়ে যাব। তো আমি 12টার সময় খোয়েম ভাইয়ের বাসাতে বাহির হয়ে আমি বাড়িতে যাই রেস্ট নিয়ে, 4টার দিকে আমি রওনা করতেছি। হঠাৎ করে বাজারে ঢুকছি, আমার হাতের মধ্যে বাড়ি দিছে, আমার হাত এটা হুন্ডা চলন্ত অবস্থা, আমার হাত এটা দিয়ে ঝুলে গেছে, মানে হাত ভাঙে ঝুলে গেছে। তখন আমি পড়ে যাওয়ার পরে বাড়ি দিছে এইখানে, এটা ভাঙে গেছে। ভাঙে যাওয়ার পরে হাত ভাঙা নিয়ে আর পা ভাঙা নিয়ে আমি দৌড় মারছি, কিন্তু আমি দৌড়ে যাইতে পারি না। তখন ওরা 2টা স্টাম্প আমার পুরো শরীর ভাঙছে। ভাঙার পরে আমার কলার ধরে ওই বাচ্চুর ওই অফিস, ওদের একটা অফিস আছে, অফিসের ভিতরে আমি নিয়ে যেতেছে, তাই না? এগুলো সব সিসি ক্যামেরা ফুটেজ আমার কাছে আছে। হ্যাঁ ওই যে আমি সংগ্রহ করে আনছি, ওইখানে সিসি ক্যামেরা ছিল। তো আমার নিয়ে যাওয়ার পরে মানে ও আমার ওইখানেও বেদরম পিটানোর পরে বাচ্চু মানে ওর সাঙ্গ করে বলতেছে ওর পকেটে যা আছে ওর সব আহিগর, আমার জামা কাপড় যা আছে সব সিরে আমার পকেটের থেকে 3,36,000 টাকা 53 টাকা নিয়ে গেছে। নিয়ে আমি মাথায় বাড়ি লাগছে, ওই যে আঘাত আছে, মাথায় বাড়ি লাগছে, আমি সেন্সলেস হয়ে গেছি। তখন আমার সবাই হাসপাতাল নিয়ে গেছে। আর হাসপাতাল নিয়ে যাওয়ার পরে যারা আমার হাসপাতাল নিয়ে গেছে তাদের বাড়ির উপরে বাচ্চু হামলা। পরে আমি হাসপাতালে আসার পরে আমার ভাই মামলা করছে। মামলা করার পরে আমার বাইরে
মনে করেন লাঠি ছোটা নিয়ে বাজারের মধ্যে আমার ভাই দোকানপাট বন্ধ করে দিছে, আমার বাড়িতে হামলা। পরে আমার ভাই আর মামলায় যায়নি, মামলা রুজু করছে, মানে রেডি করছে, যায়নি। পরে আমি থানায় গেছি, যাই আমার অবস্থা দেখছি। থানায় যায় না, সেনাবাহিনীর কাছে গেছি, সেনাবাহিনী বলতেছে থানায় যান। থানায় গেছি, থানায় যাওয়ার পরে দেখা টেকা বলতেছে বাচ্চুর নাম বাদ দিয়ে দেন, ওসি বলতেছে। আচ্ছা, তার মামলা কি নেয় নাই? মামলা শোনেন না, ওসি ওসি বলতেছে বাচ্চুর নাম দিবে না, সিচুয়েশন খুব খারাপ। তো আমি বললাম যে বাচ্চু আমার মারছে, বাচ্চুর নাম ছাড়া তো আমি মামলা দিব না। তো পরে বলতেছে কয় তাহলে আমি মামলা নিতে পারবো না। পরে আমি এসপি অফিসে গেছি, আমি এই ভাঙা পাওয়া নিয়ে এসপি অফিসে গেছি। এসপি স্যারে আমার ভিডিও ফুটেজটা দেখে উনি চোখ দিয়ে পানি এসে পড়ছে, সাথে সাথে ফোন দিয়ে বলতেছে আপনি আজকের ভিতরে মামলা নেবেন। আমি গেছি, মামলা নিয়ে আইসে দেখি বাচ্চু আর ওসি হলো অফিসের মধ্যে বসে মিটিং করতেছে। পরে আমি বলি তারপরে যেই কটা আসামি ছিল সব আসামি বাদ দিয়ে দুইজনের নিচে। এখন ওনারা যা বলতেছে আমি তার বাইরে করতে পারতেছি না। আমি সেনাবাহিনীর কাছে গেছি, আবার সেনাবাহিনী বলতেছে আমি বাচ্চুরে বলে দিছি আপনি বাচ্চুর কাছে যান। তা আমি সেনাবাহিনী বললাম যে বাচ্চু আমার হাত পাও ভাঙলো, আমি ভাঙা হাত পাও নিয়ে আসছি, আমি বাচ্চুর কাছে কী জন্য যাবো। পরে আমার বাড়িতে ওই দিন আমি সেনাবাহিনীর কাছে ওই দিন রাত্রে আমার বাড়িতে গেট চুর ভেঙে ফেলাবে ওরা লাঠি চোটা দিয়ে। পরে আমার ফ্যামিলি, ভাই বোন, আত্মীয় স্বজন সব নিয়ে সেনাবাহিনীর কাছে চলে আসছি যে আমার থাকার জায়গা করে দেন। পরে সেনাবাহিনী রাত্রে গেছে, যাইয়া করছে কি ওদেরকে কোনো কিছু করে না, আমার করছে কি সেনাবাহিনী দুইজন দুই পাশে দাঁড়াইয়া আমার ছবি একটা তুলে করতেছে বাড়িতে চলে যান, বুঝছেন। এরপরের থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি।